দিয়েছিলাম, তারপর থেকে আমার বিবেক যেন আমাকে ধিক্কার দিয়ে বলছে, ভুল করেছো প্রিয়া, ভুল করেছো। কোন ভুলের হিসাব দেব উকিল বাবু? জীবনটা যার ভুলে ভরা। প্রিয়া তার কথা রেখেছি যে দাদা বৌদি আমাকে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি তার যোগ্য জবাব দিয়েছি। আমি সেদিন থেকে আমি শাখা সিঁদুর করে তোমার উপযুক্ত হওয়ার চেষ্টা করছি, আর তুমি? পারবো না প্রিয়া, আমি পারবো না। গৌরব, আমাকে তুমি ক্ষমা করে দিও। গৌরব, আজ তোমার ড্যাডির দয়াতে শহরের নাম জানো কি? গৌরব, টাকা পয়সা আইনি ব্যবসায় ফুলে ফেপে উঠেছে। আজ আমার কোনো কিছু অভাব নেই। তবুও জানি না কেন অন্তর্জনী যাত্রায় আমার রক্ত হয়ে যাচ্ছি। আমি রক্ত হয়ে যাচ্ছি। আমার ভিতরটা গৌরব, শূন্যতায় ভরা, শূন্যতায় ভরা। সেই শূন্যস্থান আমি পূর্ণ করে দেব। আমি তোমার স্ত্রী। জানি প্রিয়া, জানি বুঝি তোমার বুকের ব্যথা, কিন্তু তবু যে আমি নিরুপায়। গৌরব তোমাকে ভালোবাসতে চায়, একান্ত আপন করে কাছে পেতে চায়, কিন্তু পারি না। কেন পারো না? এই প্রশ্ন তোমার নিজেকে জিজ্ঞেস করো প্রিয়া, উত্তর পেয়ে যাবে প্রিয়া, উত্তর পেয়ে যাবে। এর বেশি তুমি কিছু জানতে চেও না প্রিয়া, জানতে চেও না। আমি বলতে পারবো না। তুমি না বললেও আমি জানি গৌরব, আমি জানি। হয়তো তোমার ভালোবাসার অপেক্ষিত কি ভালোবাসা, আমার সেই সংসার করতেই হবে আমাকে। কিন্তু এমনটা তো আমি কখনো চাইনি। তোমাদের গ্রামের মাটিতে, শ্বশুরের ভিটিতে আমি সন্ধ্যা প্রদীপ জ্বেলে একটা সুখের সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তার যখন আমার জীবনেই হলো না। তার জন্য এত সম্পর্ক কি বেবি? ওই সম্পর্কের দইটা একটু কুস করে কেটে দিই। না, তা হয় না একটা, আমি তা কিছুতেই পারবো না। কেন পারবি না? তাছাড়া তুই আমাকে না বললেও আমি তো জানি এই গৌরবের সঙ্গে এই বিয়েতে তুই সুখী নোস। ভুলটা তো আমারই মা, এর জন্য আমিই দায়ী। তোর ইচ্ছার বিরুদ্ধে ওই গৌরবের সঙ্গে তোর গাঁট ছড়া বেঁধে দিয়েছিলাম। তাই বলছি, তুই চাইলি আবার ওই চন্দনের সঙ্গে। বন্ধ করো, ড্যাড, ওই সব কথা তুমি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। পিয়াজ গৌরবের স্ত্রী, গৌরব আমাকে স্ত্রীর মর্যাদা না দিলেও, আমাকে সে ভালো না বাসলেও, কিন্তু সারা জীবন ধরে আমি গৌরবকে স্বামীকে পুজো করে যাব না। তার চন্দনের কথা তুমি বলবে না, তার কোনোদিন বলবে না। এবারে ওষুধটা মনে হয় ধরলো না, তবে এবার ওষুধে না হলে ওই ইনজেকশন ঢুকে মাই। আমি কি ওষুধ ওই পাপ হয়ে এই 3 তারিখে তোর বাপের পুষ্টির খুশি করেছি। তাই এবারে সুকৌশলে ওই পিয়ার সঙ্গে গৌরবের কানেকশনটা কাট করে ওই চন্দনের সঙ্গে কানেক্টেড করতে পারলেই চন্দনকে নিয়ে আমরা পাপের ব্যবসা রমরমে আনতে পারবেন, তাই না স্যার? কিন্তু এই চন্দন বেঁচে রাখতে বিয়ার সংসার আপনি ভাঙতে পারবেন না। লে হালুয়া, আরে আমি তো তোমার কথা বলি। আমার না তখন ভেবে পাচ্ছি না আপনার গায়ের চামড়া মানুষের না, জানো না? মানুষের পাচ্ছেন না, টাকার স্বার্থের জন্য নিজের মেয়েকে। মেয়ে? আরে ও তো চাপ সুরের বাচ্চা।
আমি হলাম আমরা আজ্ঞাবাহী বাচ্চা। আমি তোমাকে আসলে গৌরব প্রিয়াকে প্রতি মুহূর্তে নেগলেক্ট করছি। আরে বাবা আমি কি সেটা? ঠিক আছে, শেষবারের মতো গৌরবকে আমি বুঝিয়ে বলবো, তুই বস মানে তো ভালো, তা না হলে ওকে আমি পার্সেল করে পুরো কদের কাছে পাঠিয়ে দেবো। অমানুষ স্যারের কথার মধ্যে না না, এসব ভাবার অবকাশ নেই। যেভাবে হোক বিয়ার সঙ্গে দেখা করে আমাকে বলতেই হবে। বলতে আমি পারছি না, বলতে আমি পারছি না, কাউকে আমি বলতে পারছি না। আমি কাউকে বলতেও পারছি না। চন্দন তুমি? হ্যাঁ পিয়া আমি। বাহ তোমাকে খুব সুন্দর লাগছে পিয়া। চন্দন সাদা সিঁদুর পরে কখনো গরম না মনে তোমার চোখে জল বেড়ে চন্দন। আনন্দে পিয়া আনন্দে। চন্দন আর তুমি নামটা উকিল বাবুর বউ হয়েছো জেনে আর আসলে সুখী হয়েছো। যে জন্য তোমার কাছে এসেছিলাম। অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, এতদিন পরে দেখা হলো তোমার গল্প। আর তুমি এত তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যাবে? না না, তোমাকে আমি আজকে যেতে দেবো না। এই কোনো কিন্তু না, আমি তোমার কোনো কথা শুনবো না। তাছাড়া এখন তো আমি বাড়িতে একা। বসো বসো, এখানে বসো, আমরা দুজনেই জমিয়ে গল্প করবো। বসো বসো। তারপর তোমাদের পুরনো প্রেমের নতুন করে গোপন অভিশাপ শুরু হলো। হঠাৎ এমন অসময়ে এসে যেতে খুব অসুবিধা পড়ে গেলে প্রিয়া না? গৌরব, এসব আপনি কি বলছেন গৌরব বাবু? আমি তো তুমি যে প্রিয়ার কে সেটা আমি খুব ভালো করে জানি। আজ আমি প্রিয়াকে ভুল বাবাজি ভুল। তোমার আইডিয়াটা ফুললি রং, রং 100% রং। তোমার শ্বশুর মানে আমার বস ওই পিয়া মামনির সঙ্গে তোমাকে কাট করা ছক পুষেছে জেনে। প্রিয়াকে তো আমি সতর্ক করে দিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ভুল বুঝে। চন্দন বাবু একবার ভুল করে আমার শিক্ষিত বিবেকটাকে খুন করেছি বলে ভুলিনি পিয়াজ পরশ্রী তার সংসার ভাগা যে মহাপা। চন্দন চন্দন যে আজও তোমাকে ভালোবাসে পিয়া, তবে সে ভালোবাসা কাউনের চোখে নয়, ভালো লাগা ভালোবাসার চোখে। আমি তোমার মঙ্গল চাই পিয়া, আমি তোমার মঙ্গল চাই। দেখো রে পিয়া, এই চন্দনের ওপরে পোশাকটা ভদ্র ভদ্র হলেও আসলে সেই যে একটা অ্যান্টি-সোশ্যাল, সমাজ বিরোধী। আরে সমাজ বিরোধীরা কাউকে ভালোবাসলে ভালোবাসা মুখ কুমড়ে কুমড়ে কাঁদে পিয়া। বলতে পারে না পিয়া, বলতে পারে না। চন্দন দর্শক কাকা তুমি যা বললে আমি বলছি আমি বলছি গৌরব, আমার ড্যাড চাই তোমার আমার ডিভোর্স। কারণ তুমি আমাকে ওই শয়তান পুণ্যেশ্বর চ্যাটার্জিকে তোমরা কেউ চিনতে পারবে না। মানে মানে ভেরি ইজি। ওই শত্রুর বিস্তার ভেঙে দিয়েছে পথের ভিখারি করে। সেই প্রপার্টির উইল এখন তোমার নামে মামুনি। গৌরব থাকলে তো আর ওই সম্পত্তি। তাহলে ড্যাডের কথাই আমি একেবারে ভুল পথে পা দিয়েছো মামুনি। হ্যাঁ অবশ্যই এসব ব্যাপারে আমিও পূরণ দিয়েছি, আরে আজ তুমি সমর্থি করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ, আমার আমার কুসুমের জীবন নষ্ট করার প্রতিশোধ। হ্যাঁ আমার আমার অভাগী বোন। অভাগী বোন। হ্যাঁ আজ থেকে 22 বছর আগে কুসুম ওই চ্যাটার্জি বাড়িতে ঝিয়ের কাজ করতো। একদিন মদমাত্ম পুণ্যেশ্বর চ্যাটার্জি তাকে জোর করে তারপর
কুসুম কুসুম গর্ভবতী হয়। আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাইনি, কুসুম নষ্ট করতে চাইনি। শেষে লোক লজ্জার ভয়ে ওকে নিয়ে আমি কলকাতায় চলে আসি। কিন্তু মেয়েটাকে জন্ম দিয়ে কুসুম পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর ভাগ্য চক্রের হঠাৎ দেখা হয়ে গেল ওই পুণ্যেশ্বর চ্যাটার্জির সঙ্গে। একদিন হাত দুখানা করে বলল, নার্সিংহোমের প্রদীপের মা মৃত সন্তান প্রসব করেছে, তার জ্ঞান ফিরলে আর সেই মেয়ে আজকে প্রিয়া। তাই বুঝি বাবা হয়ে ওই শয়তানটা আমাকে নেও। আমি সহ্য করতে পারছি না, আমি আমার এই কলঙ্কিত যে জন্ম ইতিহাস শোনার পর তুমি যে আমাকে বেশি করে ঘেন্না করবে তা আমি জানি, আমি জানি। প্রিয়া না, এইভাবে ঘেনার পশরা মাথায় নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। প্রিয়া, তবে যাওয়ার আগে ওই শয়তানটার সামনে গিয়ে আমি জিজ্ঞাসা করবো, বলো বাবা বলো, জন্ম যদি আমাকে দিয়েছিলে তাহলে আমার অভাগিনী মাকে স্বীকৃতি দিলে না কেন? এই আমি কি শুনলাম? প্রিয়া কুমারী মায়ের সন্তান। ভুবনেশ্বর চ্যাটার্জি আমার দাদাকে জব্দ করতে গিয়ে কি ভুল আমি করেছি। গৌরব, ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে করবো আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তো ভাবতেই পারছি না, কারও ভাবতে পারবে না। যখন জানবে তোমার বাগদত্ত শহরী আর ওই শয়তান পুণ্যেশ্বর চ্যাটার্জির খাঁচায় বন্দী। আমার শবরীকে ওই শয়তানটা, না না, এ হতে পারে না। ওর এই জীবনটা পুণ্যেশ্বর চ্যাটার্জি ধ্বংস করে দিয়েছে, কেড়ে নিয়েছে দাদা বৌদিকে। তাই বলে শবরীর জীবনটা ধ্বংস করে দেবে এ আমি হতে দেবো না, কিছুতেই না। পুণ্যেশ্বর চ্যাটার্জিকে আমি দেখে নেবো, এ আমি হতে দেবো না, কিছুতেই না। ক্ষমা তো আমি ওই এর বাচ্চাটাকে করব না, তাই তো ওই সুযোগ বুঝে প্রিয়াকে খেপিয়ে তুলেছি, তার বাপের বিরুদ্ধে আর গৌরবকে জাগিয়ে তুলেছি। এই বাড়ির প্রতিশোধ নেব, এই চরম প্রতিশোধ। यहाँ से बाहर जाने का रास्ता बंद। अरे रोता क्यों डार्लिंग? एकदम रोता नहीं, এখন सिर्फ अमर, सिर्फ अमर। আমাদের কামড় দিলি, আমি তোকে ছাড়বে না, আমি তোকে ছাড়বে না। ভগবান, এখানে কি কোনো শহীদার মানুষ নেই যে এই অমানুষ লম্পটের হাত থেকে এক অসহায় নারীর সম্ভ্রম বাঁচাতে পারে? কেউ কি নেই? কেউ পারবে না। ও ভগবান भी आज दिल दीवाना मुसाफिर बन गया। ভগবান না পারলেও এই ভগবানের সৃষ্ট মানুষ পারবে। সাহেব চন্দন বাবু, আপনি এখান থেকে চলে যান। সবাইকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না। চন্দন বাবু, ছাড়, ছেড়ে দেবো, ছাড়। দয়া করে বাঁচান, ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচান। আমার তোমার কোনো ভয় নেই সবই।
আমি তোমাকে কথা দিয়েছিলাম, চন্দন বাবু, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। বয়স আমার জীবন দিয়ে সে কথা রাখার চেষ্টা করবো। চন্দন বাবু, বলো নামে কথা বল শয়তান। চন্দনকে লাল চোখ দেখালে চন্দন তোর দুটো চোখই উঠে নেবে। চলে এসো সবারই, চলে এসো। अरे चलिए जाबे हाँ हमारे 2 लाख रुपया चिड़िया का लिए तुम चले जाबे हाँ সবারই अरे हम ही तेरे जोड़ी का सौदागर है इधर आओ नहीं तो हम भी तुम्हारे সবারই ছেড়ে জানো না, তাহলে আমি কিন্তু গুলি চালাবো। একটা তো অন্তত ভালো করে দিতে পারলাম, এটাই আমার শাস্তি। যাও যাও সবাই যাও, এখান থেকে পালাও, আমি স্বতন্ত্র থেকে ঢুকছি। যাও যাও। আর কোনো কিন্তু সবাই আচ্ছা চন্দ্রবাবু, আমি যাচ্ছি। তবে তবে এই নরকে যে মানুষ আছে সেটা সেটা আমি জানতাম না। সত্যি সত্যি তুমি মহান চন্দ্রবাবু, সত্যি তুমি মহান, সত্যি তুমি মহান। যাও সবাই যাও, তুমি এখান থেকে পালাও। ভালো তো আমি ছিলাম, ভালো হবার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এইসব শয়তানদের ফাঁদে পা দিয়ে আমি अरे हमारे साथ काम करे हमारे साथ बेईमानी करছে हाँ बर्बाद हमारा सब कुछ बर्बाद रुपया भी बर्बाद गोवा भी बर्बाद এসে সবাই চেষ্টা করলে আমি তো গুলি চালাবো। अरे छोकरी जोड़ना तू अरे चंदन बाबू সবাইকে বসেন খুবই আমি তো শুনেছিলাম, অথচ সবাইকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সবাই আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছি, তাই তোর ভালোবাসার প্রতিদান দিতে একটা দাগি অ্যান্টি সোশ্যাল তার নিজের জীবন দিয়ে দিল, নিজের জীবন দিয়ে দিল। साला मोहब्बत मुसाफिर हम सब कुछ बर्बाद कर दिए नहीं तो जिया कहीं भागते देवे ना হ্যাঁ, পুলিশ অফিসার পুরোনো কেস ফাইলের উপর নির্ভর করে ওই ডিজি স্যারের স্পেশাল পারমিশনে আমি এখানে এসেছি সবারই সন্ধান করতে। বলো সবাই কোথায়? আমি কিছু জানি না সুর করে বলে এবার করবো তোমাদের গোষ্ঠী সিবিআই অফিসার দুলাল সূত্রধর। হয়ে গেল সব বরবাদ একদিকে সিবিআই और दूसरा तरफ पुलिस হ্যাঁ, এই পুলিশ ডিপার্টমেন্ট তোমাদের মতো মহাপুরুষকে ধরতে পারেনি বলে ডিপার্টমেন্টের নির্দেশে একটা কালপিটকে ওকে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। সিবাই অ্যারেস্ট করো। চলো স্যার, আসুন। বাচ্চা চন্দ্র করেছে, সবাই পালিয়েছে। ভেবেছিলাম রূপচাঁদ 2-4 দিন মধু খাবার পর ওই রূপচাঁদকে হালুয়া করে
চল আমি ছুরিটাকে কোথাও পাচার করে দেব। কিন্তু তার আগেই সব না, আমি পুণ্যেশ্বর চ্যাটার্জি, এত সহজে আমি হার মানব না। আর বলা যখন একবার শুরু হয়েছে ড্যাড, তখন হারতে তোমাকে হবে। দেবী আয় মা আয়। তা ওই মুখার্জির প্রোপার্টি দলিলটা এবার দেখা। দলিল তুমি পাবেন না। পিয়া হ্যাঁ ড্যাড হ্যাঁ, এরপরেও তুমি যে এতদিন ধরে আমাকে মন্ত্রটা দিয়েছো, সবই তো তোর সুখের জন্য মামুনি। আমি তো যা কিছু করেছো এ সাহেবের জন্যই করেছো। লে হালুয়া, এই জামাই শ্বশুরকে শয়তান বলছি। শয়তানকে শয়তান বলে সম্বোধন করবো না, তার কি করবো পুণ্যেশ্বর চ্যাটার্জি? তাই জানতে চাই সবরীকে তুমি কোথায় রেখেছো? করো। আজ আর চিৎকার করে সত্যকে চাপাইতে পারবে না। জেনে রেখো শয়তান, সবরীর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড। কারণ বলো বলো ড্যাড বলো, আমার গর্ভধারিণী জননীকে তুমি কোথায় সরিয়ে দিয়েছো? বলো, আমি যার জন্য তুমি লে হালুয়া, এসব তুই আমি সব জেনে গেছি ড্যাড, আমি সব জেনে গেছি। আমি যে তোমার পাপের ফসল হয়ে এই পৃথিবীতে এসেছিলাম, আর সেই কলঙ্কিত অতীত আমি আজ সব জেনে ফেলেছি। প্রিয়া! প্রিয়ার প্রদীপ দাদা একই মায়ের গর্ভে না জন্ম নিলেও দুজনেই কিন্তু তোমারই সন্তান ড্যাড। তাহলে কেন কেন আমার মায়ের স্বীকৃতি তুমি দাওনি? আমার মাথায় খুন চেপে যাচ্ছে। আমাকে খেপালে তোদের আমি দুটোকে ড্যাড, আমার জীবনের স্বার্থ আর টাকা ছাড়া কিছুই নেই। তার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি ড্যাড, প্রদীপের মা একদিন ব্যাগ ডাকাতি করে বাড়ি ফিরতেই আমার বিরুদ্ধে ফোঁস করছে, আর তাকে আমি একেবারে লে হালুয়া মানে গলা টিপে খুঁজে পেয়েছি। ড্যাড, তুমি আমার মাকে বুঝি তাই বুঝি তুমি আমার নিজের স্বার্থে আমাকে ইচ্ছে মতো ব্যবহার করেছো। যে প্রদীপের সমাজের মুখে মানুষের মতো মানুষ হতে পারতো, অত্যাচারটা তুমি আমি তোর বাবা, তুমি আমার বাবা নামে কলঙ্ক। প্রদীপ, দূরে দাঁড়িয়ে থেকে আমি যদি শব্দ শুনেছি রে বোন, শুনতে শুনতে মোটর প্রদীপের নেশায় জুড়ে গেছে। এতদিন আমি তাকে ঘর ফাদার বলে জানতাম, সে আমার মায়ের খুনি। এ আমি ভাবতেও পারছি না প্রদীপ, এ আমি ভাবতেও পারি না। প্রদীপ, এই শয়তানটার জন্য আমি ছোট থেকে মাতৃহারা। এই শয়তান, প্রিয়া, এই শয়তানটা নাকি আমার জন্মদাতা। করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না এই কলঙ্কিত জীবন। আমি এই কলঙ্কিত জীবন নিয়ে আর থাকতে চাই না। কোথায় যাচ্ছ প্রিয়া? জিজ্ঞাসা করো না গৌরব, তুমি জিজ্ঞাসা করো না, আমাকে যেতে দাও। যার জন্ম পরিচয় কলঙ্কি ভরা। বোন, আমার ভালোবাসা দিয়ে এই কলঙ্ক আমি ধুয়ে দেবো প্রিয়া। গৌরব, আমি তোমাকে সেখানে নিয়ে যাবো, গৌরব, সেখানে গায়ের মাটিতে তুমি শুধু স্বপ্ন করা স্বপ্ন দেখেছিলে। আমি তোমাকে সেখানে নিয়ে যাবো প্রিয়া। আর দেরি করিস না গৌরব, বিলম্ব হয়তো অনেক সর্বনাশ হয়ে যাবে। তুই তাড়াতাড়ি যা। যাবো, কিন্তু সবরই সময় লাগে এই নরক থেকে পালিয়েছে। আর কোথা বাড়াস না, যা শীঘ্রই যা। যেতে তো আমাকে হবেই। দাদা বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে ভুলের প্রায়শ্চিত্ত না করলে আমি
কম হলো? যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, প্রদীপ, অধিকটা অমানুষ সমাজ বিরোধী করে তোলার জন্য তুমিই দায়ী দেখ, তুমিই দায়ী। তুমি আমার গর্ভধারী মাকে খুন করেছো, তাই আমি তোমাকে প্রদীপ, না, তোমার মতো পাবি খুনে আমি হাত লাগাবো না। তাই বলছি, আগে তুমি মানুষ হও, আর তা না হলে আমি তোমাকে ক্ষমা করলেও ওই উপরওয়ালা ভগবান তোমাকে ক্ষমা করবে না, কখনোই না। আরে ক্ষমা তো আমিও তোদের করবো না। তোরা সবাই আমার শত্রু, আর শত্রুদের না, তার আগে পুলিশ মন্ত্রীকে রিকোয়েস্ট করতাম, কি আমি ভেবে পাচ্ছি না আমি কি করবো। হ্যাঁ, কি করবো? একদিকে একটার পর একটা আমার ব্যবসা লে হাল্লা করে দিচ্ছে, ওদিকে আমার প্রদীপ আমার বিরুদ্ধে। না, গৌরব পিয়াকে নিয়ে গায়ে ফিরে চলে গেছে, এবার ওরা আমাকে একেবারে না হালুয়া করে দেবে শয়তান। শ্রীপতি, শ্রীপতি আজ তোমার গতি করতে এসেছে পুণ্যেশ্বর চ্যাটার্জি। আজ আমি আমার বোনের প্রতিশোধ দিতে এসেছি। তার মানে তোমার মতন পাপির কোনো ক্ষমা নেই। হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যি আমি খুব পাপি, তাই আমার চোখ খুলে দিয়েছো ভাই। এই মহাপাপে তুমি আমাকে পাশ্চিত্য করার সুযোগ দাও ভাই। এই পুণ্যেশ্বর চ্যাটার্জির সঙ্গে চালাকি বেঈমান যে করে তার শাস্তি মৃত্যু। শুধু তুই কেন শ্রীপতি? আমার পেছনে রাজনৈতিক ক্ষমতা যতদিন সাপোর্ট দিচ্ছে কেউ আমার কিছু করতে পারবে না। যে আমার সঙ্গে শত্রুতা করবে তাকেই আমি একেবারে লে হালুয়া করে দেব। পারলাম না, শয়তানটা আমাকে বাঁচতে দিল না। পারলাম না রে, পারলাম না রে কুসুম, আমি প্রতিশোধ নিতে পারলাম না। আমি হেরে গেলাম। একটা কাল পুরো পুলিশের চাল কেটে বানাতে পারবে না, সে ছয় আমি বসেছি। সেই মতো স্যার আমিও ওই জগা কালু ট্যাপা এমনকি রশিদের দলকে মামাংস অ্যারেস্ট করেছি, কিন্তু স্যার সবরই সবারই কেন উদ্ধার করবো? রূপচাঁদ যখন মুখ খুলেছে ব্যাংক ডাকাতির মূল পান্ডা ছিল পুণ্যেশ্বর চ্যাটার্জি। যদি কেসটা ইনভেস্টিগেশন এসে এখানে তো কোনো সরকারকে দেখতে পাচ্ছি না, কোথায় না পালিয়ে গেছে স্যার, পালিয়ে গেছে। এ কি নস্কর বাবু, আপনার এই অবস্থা কেমন করলো? ওই শয়তান তবে তবে মরার আগে আরো একটা কথা বলে যায়। ওই শয়তানটাই সেদিন ব্যাংক ম্যানেজারকে খুব এক ম্যানেজারকে হত্যা করেছে ওই পুণ্যেশ্বর চ্যাটার্জি। স্যার, আচ্ছা চৌধুরী, স্যার, আমার ধারণা শয়তানটা অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। আচ্ছা আপনি এখন গ্রামে ফিরে যান। ওকে স্যার। ও হ্যাঁ, আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা নাই। ওকে স্যার। পালিয়ে না তুমি যাও পুণ্যেশ্বর চ্যাটার্জি। প্রমাণ যখন আমার হাতে এসেছে তখন তোমার কোনো মতাই রেহাই নেই।
সততা, আদর্শ, মনুষ্যত্বের কোনো মূল্য নেই। ভাই ভাইয়ে কত বিবাদ, কত ঝগড়া, কত অশান্তি হয়। তাই বলে হতভাগাটা একবারও আমাদের খোঁজ নিল না। তুমি জানো না ঠাকুরপো, কত বড় তুমি ভুল করেছো। আজ তোমার জন্য তোমার খবর পাবো। খবর ছাপবি বড় বোন, খবর বাবু, খবর ছাপবি। কি হলো? বাবু করে দাঁড়িয়েছে কেন? যাও যাও, সংসার কাগজগুলো সব সাজিয়ে ফেলো, সাজিয়ে ফেলো। খবরের কোথায় কোথায় তোমার খবরের কাগজ? কবে কবে পুরি ছাই হয়ে গেছে। তাই হয়ে গেছে। খবর বাবু, খবর বাবুর নেই তো খবর। নেমে গেছে প্রতিবাদের ভাষা, স্তব্ধ লিখনি দেখছি কুয়াশা। কাটবে কি আধার, আবার কি বলবে? জোর খবর, জোর খবর। শান্ত হও, তুমি শান্ত হও। শান্ত আমি থাকতে পারছি না বড় বোন। সত্যের সূর্য কোনদিন মেঘে ঢাকা থাকবে না গো। দেখবে একদিন একদিন তুমি আবার খবর ছাপাতে পারবে। বলছো বড় হ্যাঁ গো, বোন? হ্যাঁ, আমি বলছি। কারণ আমার তপু ঠাকুরপো গো তার ঠাইটুকু বেচে সে টাকা জোগাড় করতে গেছে। টাকা নিয়ে এলে আমি এসে গেছি বৌদি, আমি এসে গেছি। আমার ছোট ফিরে এসেছে গো। তোমরা আমাকে ক্ষমা করে দাও দাদা, দাও বৌদি। আমাকেও ক্ষমা করুন দিদি, আমাকেও। না, আমাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দেবেন না দিদি। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না। দাদা, দেখো না, তুমি এমন করে এদেরকে দূরে সরিয়ে দিও না। আবার এরা যখন আমার বুকে ফিরে এসেছে আমার ছোট, তাহলে তাহলে আর এদেরকে তুমি তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও, ফিরিয়ে নিয়ে এদের তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, কোনদিন গৌরব তোমাদের সম্মান পদদলিত করবে না। শুনছো শুনছো বড় বউ, শুনছো? আমার গৌরব কি বলছে শুনছো? তুলে নি না, আমি আমার দিব্যি আমি তুলে নি না। আজ থেকে আমার খবর বাবুল। দাদা কি হয়েছে বৌদি? দাদা দাদা, দাদার টিভি হয়েছে, ঠাকুর পর টিভি। ভেবো না, ভেবো না বৌদি, ভেবো না। আমি যখন এসে পড়েছি তোমাদের আর ভাবতে হবে না। এখন থেকে তোমরা তোমাদের নিজেদের বাড়িতে ফিরে চলো বৌদি, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো দাদা। তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। গাড়িতে বাজিয়ে পালাতে যাওয়ার সময় মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে এই পোড়া কপালি সবরি তার দৃষ্টি শক্তি হারিয়ে। তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমার এই জীবনের জন্য তুমি দায়ী। না না না, আমি দায়ী নই সবরি, দায়ী ওই পূর্ণেশ্বর চ্যাটার্জি। শয়তানকে আমি ছাড়বো না। আমিও তোমাদের কাউকে ছাড়বো না জামাই। তুমি চলে এলাম মামনি। আমি জানি আমার এই জামাই বাবাজি আমাকে এই আইনের ঘর বেঁচে খেলে একেবারে লে হালুয়া করে দিবে। তাই আমি নিজের হাতে তো সিঁদুর সিঁদুর মুছে নেব। কি করলেন প্রদীপবাবু? নিজের বাবাকে আপনি তাই নিজের হাতে আমি আমার অভাগী বলে বাবার সঙ্গে ভুল করলাম। ঠিক হয়েছে অফিসার, এটাই আমার যোগ্য শাস্তি। সারা জীবন আমি অনেক পাপ করেছি, তাই আজ
নিজের হাতে লে হালু। এ তুমি কি করলে প্রিয়া? আমি ঠিকই করেছি। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমার প্রিয়া, প্রিয়া, আমার বোন সবরীকে আমি তোমার কাছে দিয়ে গেলাম গো। তুমি ওকে বিয়ে করে সুখী হও। আমি ওরই মধ্যে স্মৃতি হয়ে থাকবো। আমার জন্য, আমার সুখের জন্য তুমি তোমার প্রাণটা দিয়ে দিলে কেন? দিদি কেন? তুমি মানবে না দিদি, তুমি দেবী। আজ সেই দেবীর ইচ্ছাই আমি পূরণ করব। তাই সামরিকে আমি তোমার হাতে তুলে দিলাম ভাই। নিন স্যার নিন। আমাকে হাত তোলা পড়া। শিবাই অ্যারেস্ট করো। ওকে স্যার। অনেকগুলো খুনে খুনে অপরাধী আমি। তোর এই হতভাগ্য দাদার জন্য যদি মৃত্যুদণ্ড হয় তাহলে এক ফোঁটা চোখের জল ফেলিস রে বোন, এক ফোঁটা চোখের জল ফেলিস। বলো কাল রাত্রির শেষে এই মহামিলনে বিষয়টা তুমি দেখে যাও। তাছাড়া আমি চেষ্টা করব তোর শাস্তি যাতে লাঘব হয়। গৌরব গৌরব স্বার্থের মোহে অন্ধ হয়ে দেবতা সমান দাদা বৌদিকে পথে নামিয়ে যে ভুল করেছে, এমন ভুল যেন আর কেউ না করে। তাই তো আজ মুক্ত কণ্ঠে মুক্ত কণ্ঠে